হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। আসলে এখন যেই আবহাওয়া পড়েছে, এই আবহাওয়াতে একদম বড়রা, তারপর বাচ্চারা, বৃদ্ধ সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। সবারই কম বেশি ঠান্ডা, কাশি, জ্বর লেগেই আছে। বাচ্চারা তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো এই আবহাওয়াতে সুস্থ থাকাটা আল্লাহর অনেক বড় নেয়ামত। সবসময় সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। কিন্তু কিছু কিছু আবহাওয়া আছে যে সময় বাচ্চারা, তারপর বড়রাও সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো আমরাও অসুস্থ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। যাই হোক, আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করছি। তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাসায় আম্মু আর আমার ছোট বোন আসছে। তো ওদেরকে নিয়েই আমরা একটু এই যে শিশু পার্কে গিয়েছিলাম ঘুরতে। তো বরিশালে যারা থাকে তারা তো কম বেশি সবাই এই পার্কটা চেনে, কম বেশি কি সবাই চেনে। আমি মানে এই প্রথম আসছি এই শিশু পার্কটায়। এমনিতে এই পার্কটার নাম হলো প্ল্যানেট পার্ক, বরিশালের সবাই চেনে। তো এমনিতে মনে হয় যে ডাকে সবাই শিশু পার্ক নামেই চেনে। তো এইদিকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাশে একটা কাকও কিন্তু আমার সাথে ভয়েস দিচ্ছে। তো ওর কাকটার ভয়েসটা সবাই একটু প্লিজ ইগনোর করবেন। কারণ দেখা যায় কি, যখন একদম চুপচাপ থাকে, যখন ভয়েসটা দেওয়া শুরু করি তখন যে কোথা থেকে এত নয়েজ আসে আল্লাহই জানে। আশেপাশে এত পরিমাণে নয়েজ আসে, এমনিতে চুপচাপ থাকে কিন্তু ভয়েস দেওয়ার সময় যে মনে হয় যে সব সাউন্ড শোনা যায়। তো যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, আমরা প্রথমে এই পার্কটাতে পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। কত ঘোরা শেষ হলে তারপর বাচ্চাদেরকে এই যে কিছু কিছু রাইডে উঠাবো। তো ভাবলাম আগে পুরোটা ঘুরে দেখি, তারপর ঘোরা শেষ হলে তারপর ওদেরকে উঠাবো। তো এইখানে এই যে নৌকাটায় পাশে আমরা বসিয়েছিলাম, নৌকাটায় দেখছি কিছু কিছু মানুষ উঠেছে। তো এইসব জায়গায় আসলে বাচ্চাদেরকে নিয়ে না ওঠাই ভালো। আমার মনে হয় বড়রা এগুলোতে ওঠা ঠিক না। আমার কাছে এটাতে একদম ভয় লাগে, আর এটাতে আমি কখনোই চড়ি না। আমার কাছে এটা অনেক বেশি খারাপ লাগে। তো এই নৌকাতে দেখি যে অনেকেই ওঠার পর আবার অনেক বেশি চেঁচামেচি করে। আসলে যেটা ভয়ের জিনিস সেটাতে না ওঠাই ভালো। উঠে তারপর চেঁচামেচি করলে আমার কাছে খারাপ লাগে। এটাতে না ওঠাই উত্তম সবার, আমার মনে হয়। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এরকম বা একটু শিশু পার্কে টার্কে ঘোরা কিন্তু ভালো, কিন্তু আমরা একদমই সময় পাই না বাহিরে যাওয়ার। তো যেতটুকু সময় পাই দেখা যায় যে কিছু কেনাকাটা করতে বের হই। তো ওই কেনাকাটার মধ্যেই আমাদের ঘোরাও হয়ে যায়। কিন্তু এখন যেহেতু একটু সময় পেয়েছি, আম্মু এসেছে, আবার বোনও আসছে, ছোট বোন। তো ওকে নিয়েই বের হয়েছি। আর এমনিতে আফনানের বাবা কোনোই সময় পায় না যে আমাদেরকে নিয়ে শিশু পার্কে ঘুরবে। তো বরিশালে আসছি আমরা অনেক দিনই হয়ে গেছে, কিন্তু কোনো পার্কেই আমাদের ঘোরা হয় না। এই যে এই প্ল্যানেট পার্কে প্রথম আসছি আমরা। তাও অনেক কষ্টে তারপর সময় ম্যানেজ করতে পারছে। এই তো তাও আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর শীতের সময় তো সন্ধ্যার পর কিন্তু অনেক ঠান্ডা পড়ে বাহিরে। তো চেষ্টা করতে হয় বিকেলের দিকে বের হতে, কিন্তু তো কিছু করার নেই। সন্ধ্যার সময় বের হতে হয়েছে, বিকালে তো সময় পাই নাই। আর এই পার্কে এত পরিমাণে পাখির কিচিরমিচির, একদম কান পুরো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমাদের কিন্তু এইখানে আবার মশাও, এত পরিমাণে মশা, কোথাও মানে একদম বসা যায় না। আর পাখিরও এত কিচিরমিচির, আমি জানি না এখানে এত মশা কেন আর এত পাখি কেন। তো যাই হোক, পাখির কিচিরমিচিরটা তো ভালো লাগে, কিন্তু মশার কামড় তো একদমই ভালো লাগে না। এত বড় একটা জায়গায় কেন যে এরকম মশা আমি বলতে পারবো না। এত পরিমাণে মশা, কোথাও যে একটু শান্তি করে বসবো ওরকম আর কি বসা যায় না। তো যাই হোক, ঘোরাঘুরির পরে এই যে এটা হলো ট্রেন বাচ্চাদের। তো এইখানে আমার বড় ছেলেকে আর আমার বোন মানে ওর ছোট খালাকে উঠাইছি।
তো ছোট ছেলেকে আর দেই নাই, কারণ ও যেহেতু ছোট অনেকটাই, এজন্য আর কি আমি দেই নাই ওকে। আমার সাহস হচ্ছিল না যে ওকে দেব একা একা। তো দুজনেই খুব সুন্দর করে আর কি ঘুরছে। যাই হোক, আমার বড় ছেলে কিন্তু একদমই কোনো রাইডে উঠতে চায় না, ওকে জোর করে উঠাই। তো দেখি যে বাচ্চারা আরও এগুলোতে চড়তে চায়, কিন্তু ও একদমই চড়তে চায় না। ওকে জোর করে সব জায়গায় উঠাইতে হয়, যেহেতু বাচ্চা মানুষ। এগুলোতে যে একটু একটু খুশির বিষয়, ওদেরকে তো এগুলোতে একটু চড়াতেই হবে। অবশ্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, এগুলো নিয়ে বায়না না করাই ভালো বাচ্চাদের। তো ও দেখা গেল কি বাহিরে গেলেও কিন্তু তেমন একটা বায়না করে না। বাচ্চারা যেহেতু খেলনা, তারপর খাবার দেখলে অনেক বেশি বায়না করে ওগুলো কেনার জন্য, তো ও কিন্তু একদমই করে না। তো বাচ্চারা কিন্তু এই খেলনাতে চড়ার জন্য, এই যে রাইডগুলোতে চড়ার জন্য কিন্তু অনেক বায়না করে, কিন্তু ও একদমই করে না। এই জন্য অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো এইখানে এই যে ওই ট্রেনে ওঠার পর এখানে আমরা আরেকটা রাইডে উঠেছি। এটা হলো এই যে একটা চায়ের কাপের মধ্যে বসে থাকে, আর এখানে আমরা সবাই মিলে উঠেছি। এই যে আমার আম্মু আমাদের সবাইকে জোর করে এগুলোতে উঠাইছে। তো আমি একদমই উঠতে চাই নাই। এই যে আমি বলছি যে আমি কি বাচ্চা যে এগুলোতে চড়বো। তো আমার আম্মু আবার আমাদেরকে জোর করে বসাইছে যে অনেক মানুষই তো চড়ে, তোরাও চড়। আমি একদমই চড়তে চাই নাই, কারণ আমার কাছে কেমন বাচ্চা বাচ্চা মনে হয় এগুলোতে চড়লে। তো আমার আম্মুর আবার অনেক শখ, এই আবার আমাদেরকে জোর করে এগুলোতে চড়াইছে। তো আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, আমাদের ছেলেবেলা কিন্তু গ্রামেই কেটেছে। তো আমরা কিন্তু এইসব শিশু পার্কটার কিছুই চোখে দেখি নাই। তো ওই জন্যই আম্মু বলছে যে এখন যেহেতু এসেছিস এখনই চড়। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু একদম চুপ করে বসে আছে। ও কিন্তু এগুলোতে একদমই চড়তে চায় না, কেন জানি না। আমি ভয় পায় না, কিন্তু এমনিতেই চড়তে চায় না। যাই হোক, ফ্যামিলির সবাই মিলে বাহিরে একটু ঘোরাঘুরি করলাম। আমাদের সময়টা কিন্তু খুবই ভালো কেটেছে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে এই তো এখন বাসায় চলে আসছি। আর বাসায় এসেই কিন্তু আমাদের দুই বোনের কিন্তু রোস্ট খেতে ইচ্ছে করছিল। তো আমাদের কিন্তু এই রোস্ট, পোলাও এই জাতীয় খাবার অনেক বেশি পছন্দ। তো আমারও খেতে ইচ্ছে করছিল অনেক। দেখছি আমার বোনও বলতেছে ওরও নাকি খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, খেতে যেহেতু ইচ্ছে করছিল, করতে তো হবে। তো রাতের রান্না যদিও করা ছিল, কিন্তু এই যে এরকম একসাথে সবাই মিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওই জন্য আর কি নেমে পড়লাম কাজে। যদিও বাসায় মুরগি ছিল, কিন্তু মুরগি অন্যরকম কাটা ছিল, রোস্টের সাইজে আর কি কাটা ছিল না। আর এটা ছিল ব্রয়লার মুরগি। আর তখন বাজে রাত 9টা, যে বাহির থেকে মুরগি আনাবো ওরকমও কোনো উপায় ছিল না। আর ব্রয়লার মুরগি তো আমি সবসময় একটু ছোট ছোট করে কেটে রাখি, কারণ আমার কাছে ব্রয়লার মুরগির পিসগুলো বড় বড় করে রাখলে ভালো লাগে না, ছোট করে রাখলেই ভালো হয়। তো যাই হোক, এখন বাসায় যা আছে তা দিয়েই আর কি খেতে হবে। যখন যেটা খেতে ইচ্ছে করে তখন কিন্তু সেটা খেতে না পারলে ভালো লাগে না। তো ওই জন্য প্রথমেই দেখতেই পেয়েছেন আগে মুরগিগুলোকে ভেজে নিয়েছি, তারপরে এখন রোস্টটা বসাবো। এই জন্য এই যে প্রথমে পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। তেমন একটা রেসিপি শেয়ার করব না, কারণ রোস্ট খুব ভালোভাবেই সবাই রান্না করতে জানেন। যে আপুরা আমার ভিডিও দেখেন, আমিও তো তাদের ভিডিও দেখি, তারা দেখি অনেক খুব সুন্দরভাবে রান্না করে। তো ওই জন্য আর রান্নার রেসিপি শেয়ার করব না আর কি। তো আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের পছন্দ মতো, আমাদের প্রিয়জনদের পছন্দ মতোই কিন্তু খুব যত্ন সহকারে, খুব ভালোবেসে রান্না করি। তো আমার মনে হয় প্রত্যেকের রান্নাই খুবই ভালো। আমরা এক একজনের রান্না খেয়ে আর এক একজনের বলি যে ভালো লাগে না বা কিছু না। আমার মনে হয় যে আমাদের মুখে ভালো লাগে না, কিন্তু তাদের কাছে ঠিকই ভালো লাগে। তো এই জন্য কিন্তু কারো রান্না খেয়ে তার বদনাম করাটা একদমই উচিত না, কারণ এক একজনের মুখের রুচি কিন্তু এক এক রকমের। সবার মুখের রুচি কিন্তু এক না। আমার কাছে যেই খাবারটা অনেক বেশি ভালো লাগে, সেই খাবারটা হয়তো বা অন্য কারো কাছে নাও ভালো লাগতে পারে। আল্লাহ এক একজন মানুষের এক এক রকমের বানিয়েছে। তো এটা আমাদের মুখের সমস্যা, তার রান্নার সমস্যা না। কারণ সবাই কিন্তু অনেক বেশি যত্ন করে রান্না করে। তাও মাঝে মাঝে হয় এরকম যে একটু খারাপ হয়, কিন্তু কারো রান্না খেয়ে তার বদনাম করা
করা বা তার সম্বন্ধে কিছু খারাপ বলা একদমই উচিত না। এই জিনিসটা আমার কাছে একদমই পছন্দ না। আমি কারো রান্না খেয়ে ভালো না লাগলেও একদমই বলি না যে ভালো লাগে না। আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে। তো মানুষ হিসেবে কিন্তু আমাদের মাঝে বিবেকবোধ, মনুষ্যত্ববোধ এগুলো থাকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের মধ্যে যখন এই গুণগুলো থাকবে না, তখন কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। আর আমাদের কিন্তু বেঁচে থাকতে হলে অবশ্যই প্রকৃত মানুষ হতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি রোস্টটাও রান্না বসিয়ে দিয়েছি। আসলে আমি বলি কি কি দিয়েছি। তো এখানে পেঁয়াজটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, তারপর জিরা বাটা দিয়ে দিয়েছি। আর বাসায় কোনো রকম রোস্টের মশলাও ছিল না। আর রাত তো বলেছি ৯টার বেশি বেজে গিয়েছে। আবার আপনাদের বাবাও বাসায় ছিল না যে তাকে দিয়ে আনাবো। তো যা আছে ঘরোয়া মশলা ওইগুলো দিয়েই আর কি রান্নাটা করে নিচ্ছি। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু ওই যে হালিমের মশলা ছিল, তো ভাবলাম ওইখান থেকে একটু দিয়ে দিই, কারণ এগুলো যেহেতু একটু মশলা জাতীয় খাবার, তো এই মশলার একটু ফ্লেভার না আসলে একদমই ভালো লাগে না। তো তার জন্য হালিমের মশলার থেকেই একটু আর কি করেছি, একদম সামান্য পরিমাণে ব্যবহার করছি। তো এই পর্যায়ে দেখতেই পেয়েছেন একটু লেবু রস দিয়ে দিয়েছি। লেবু রস দিলে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে লেবুর রস দিয়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বা অনেকেই জানে যে লেবুর রোস্টে দিলে খেতে ভালো লাগে। তো তাই যারা জানে না আর কি তাদের জন্য বলে দিলাম। তো এই তো এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এই তো দেখতেই পেয়েছেন অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। তো ওইগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখা গেলে কি পুরো রান্নার রেসিপি আর কি দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এই জন্য আর কি পুরোটা দেখাচ্ছি না, অল্প অল্প দেখাচ্ছি। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা। তো এখনও মাংসগুলোকে আবার মশলার সাথে আরও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আসলে সব রান্নাই, যে কোনো রান্নাই যত ভালোভাবে কষানো হবে ওই রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে। আর এই সব মশলা জাতীয় খাবার তো আরও বেশি পরিমাণে কষাতে হয়। এখানে কিন্তু আমি একা রান্না করছি না, পাশে কিন্তু আমার আম্মুও আছে। তো আম্মু বাসায় থাকলে অবশ্যই আম্মুর রেসিপিতেই আমি রান্না করব। তো মায়েরা পাশে থাকলে কিন্তু অত সাহস হয় না যে আমরা নিজেদের মন মতো রান্না করব। আমিও রান্না করতে পারি রোস্ট, কিন্তু আম্মু যেহেতু আছে তো আম্মু বলে বলে দিচ্ছি, আম্মুর মতোই করছি। আসলে আমরা সন্তানেরা যত ভালোই রান্না করতে পারি না কেন, কিন্তু আমাদের মায়েদের কাছে আমরা কিছুই না। তো এইদিকে কিন্তু ভালোভাবে মাংসটা কষিয়ে এখন কিন্তু আমি এই যে পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। এইখানে কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, একটু কালারটা সুন্দর আসার জন্য। অনেকে তো ফুড কালার ব্যবহার করে, তো আমি ফুড কালার তো ব্যবহার করব না, যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি ওই জন্য আর কি একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এই যে এখন কিন্তু অনেকটাই হয়ে এসেছে রোস্টটা। আর এই পর্যায়ে কিন্তু এখানে গুঁড়ো দুধ একটু পানি দিয়ে গুলিয়ে তারপর রোস্টে দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু দুধ দিলে কিন্তু খুব ভালো লাগে, আর গুঁড়ো দুধটা দিতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু আমি আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি কিছু, ওইগুলো আর ভিডিও করা হয়নি, ওই ক্লিপটা হয়তো বা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, কাঁচামরিচ দিলে কিন্তু এটা সুন্দর ফ্লেভার আসে, তো ওই জন্যই আর কি দিয়ে দিয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে একটু বলে রাখি, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর এ পর্যায়ে কেউ চলে আসেন, আমি জানি না আমার ভিডিওটা এখনও কেউ দেখছেন কি না। তো আমার ভিডিওটা যদি কেউ এখনও দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে। যাই হোক, অনেক আপুরাই আছে ভিডিও দেখে কিন্তু হয়তো বা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন। তা আপুরা ভিডিওটা দেখার আগে প্লিজ একটু মনে করে লাইকটা দিয়ে দেবেন, তাহলে আর কি একটু ভালো হয় আমার ভিডিওর জন্য, আমার চ্যানেলের জন্য।
যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের রান্না শেষ, আর আমরা অফ ক্যামেরায় কিন্তু পোলাওটাও রান্না করে নিয়েছি। আর আমার বোন কিন্তু আমাকে একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি, আমি ভিডিও করব এই জন্য। দেখতে দেখতে কিন্তু আজকের ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।